দেহটাকে ঢাকার জন্য। আর এই 40,000 টাকা বাবা গান জানানোর টাকা, হাল চাষ করে মাঠে ময়দানে কাজ করে তার মেয়েকে টাকা দিচ্ছে, যাও মা তুমি বাজার থেকে কি করো, তুমি তোমার দেহটাকে ঢাকার জন্য, তোমার সৌন্দর্যটাকে ঢাকার জন্য, সেফটি করার জন্য, তোমার সৌন্দর্যটাকে আবরণ করার জন্য তুমি কি করো, বোকরা বানাও, তুমি কি করো, ওড়না কিনো, তোমার এই দেহটাকে সুন্দরভাবে কি করার জন্য, ডেকে রাখার জন্য। বাবা এত কষ্টের টাকা তোমাকে আমাকে দিচ্ছে, বাবা এত কষ্ট কামাই করে টেলা চালাইয়া হাটে ময়দানে কাজ করিয়া, মাঠে ময়দানে কাজ করিয়া, গরু দিয়ে হাল চাষ করিয়া আপনি আমাকে টাকা দিচ্ছে আমার দেহটাকে সুন্দর করে কি করার জন্য, ডেকে রাখার জন্য। আমি 10,000, 500, 15,000, 18,000 টাকা দিয়ে আমি ওড়না কিনছি, কিন্তু আমার এই ওড়না হাতের মধ্যে পেঁচায় রাখি, গলার মধ্যে পেঁচায় রাখি, আমার দেহটা ডাকতে পারি না। তোমার মতো লানায়েক শয়তান বান্দা বান্দা এই জমিন আর নাই। বাবা এত কষ্ট করে আপনি আমাকে টাকা দিচ্ছে, এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে দিচ্ছে, আর এই উন্না গলার মধ্যে পেঁচে আঠো, অসভ্য কথা। এই 3টি পাপ যখন বান্দা যখন বেশি করে, মাত্রায় যায়, সীমা মাত্রায় যায়, সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ যেই সকল বান্দা বান্দি এই 3টি পাপের মধ্যে জড়িত থাকে, এই 3টি পাপের দিকে পাপ বাড়িয়ে নেয়, এই 3টি পাপের মাঝে নিয়োজিত থাকে, 3টি পাপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দা বান্দির উপরে রাগান্বিত হন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এতটা রাগান্বিত হয়, এই পাপের সীমা লঙ্ঘন হয়ে যাওয়ার কারণে, এই পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয় যে আসমানটা ওই জায়গার মাঝে ডাবিয়ে দেয়, এই চাপে ওই জায়গায় ফেলে, এত রাগান্বিত। তখন একদম ফেরেশতা বলতে থাকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই বলি আমরা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একদল ফেরেশতা আল্লাহর নামে পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ আল্লাহর নামে পবিত্রতা বর্ণনা করে সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বর্ণনা করতেছ? ফেরেশতারা তো সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বর্ণনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বর্ণনা করে। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? পাপ নাই, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আবার বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহর পবিত্র বর্ণনা করে, আল্লাহর যে ওই যে সকল বান্দা বান্দি এই পাপ 3টি পাপের মাঝে বেশি নিয়োজিত হয়ে যায়, যে পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হয়, আল্লাহর ইচ্ছা হয় আসমানটা ভেঙে ফেলে দেওয়ার জন্য, তার উপরে এত রাগান্বিত হয়। ফেরেশতারা যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ কিছু কমে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিছু রাগ গুসা কিছু কমে যায়। ফেরেশতারা যখন এরকম ভাবে আল্লাহর সিফাতের নামে তাসবিহ জপতে থাকে, আল্লাহর রাগ যখন কমে যায়, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ফেরেশতারা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। আরে ফেরেশতারা কাজই তো হয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহ শুকরিয়া আদায় করা। আরে বাবা ফেরেশতারা যখন পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার পবিত্রতা বর্ণনা করছো, তোমরা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক আল্লাহ বলে তুমি স্বীকার করেছো। তুমি শুকরিয়া দে আলহামদুলিল্লাহ 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 তুমি পড়ছো, তুমি শুকরিয়া আদায় করছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর তুমি তাসবিহ পড়তেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও আমার ফেরেশতারা, তোমরা তো কারো হক মেরে খাও না, তোমরা তো কারো টাকা পয়সা অর্থ সম্পদ নষ্ট করো নাই, তোমরা কাউকে তো গালি দাও নাই, তোমরা তো কোনো পাপ কাজ করো না, পাপাচারের মধ্যে লিপ্ত হও না, অন্যায় কাজ তোমাদের দ্বারাতে হয় না, তাহলে তোমরা কেন আস্তাগফিরুল্লাহ 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 ক্ষমা চাইতেছো? ফেরেশতারা অন্যায় কাজ করে? ফেরেশতারা কোনো গুনার কাজ করে না, গুনাহ কি তারা বুঝে না? তাহলে ফেরেশতারা সুবহানাল্লাহ তার পবিত্রতা বর্ণনা করলো, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পাঠ করলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামে শুকরিয়া আদায় করলো। ফেরেশতারা যখন বলল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও ফেরেশতারা তোমরা কার জন্য তোমরা ক্ষমা চাইতেছো, কিসের জন্য ক্ষমা চাইতেছো? ফেরেশতারা জবাব দেয় ফেরেশতারা বলে, আল্লাহ তোমার কিছু বান্দা বান্দি আছে এমন কিছু গুনাহ করতে তোমার বড় গুসা হয়েছিল, তাদের পক্ষ হইতে আমি ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফেরেশতারা আপনি আমার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, আপনি আমার ক্ষমার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, আপনি আমি পাপ কাজ করি, আপনি আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার অন্যায়ের কারণে রাগান্বিত হয়। এই রাগ গুসা ভাঙানোর জন্য ফেরেশতারা আপনি আমার জন্য কি করে আস্তাগফিরুল্লাহ ক্ষমা প্রার্থনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বান্দা হয়ে আল্লাহর এত নিয়ামত খাইয়া আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, গুনাহ থেকে বাঁচতে পারি না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনে সবাই দুরূদ পড়বেন, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাম শোনার পরে কেউ যে দুরূদ যদি না পড়ে তাহলে সে জান্নাতের পথ থেকে সরে আসতেছে। বলনা না, এই জন্য আমরা যতবার নবীর নাম শুনবো আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ি, আল্লাহর নবী আপনি আমার জন্য কি হবে? জান্নাতের জন্য দরিয়া হয়ে যাবে, সুপারিশকারী হয়ে যাবে। বলনা সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি নবীর উপরে কি বলবো? আমরা দুরূদ পড়ব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে ঘুরে বসে ফেরেশতা তার সাহাবাদের দিকে ঘুরে বসতেন। নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসতেন। একদিন ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসলেন। সাহাবাদের দিকে ঘুরে বসলে সাহাবারা অনেক সময় অনেক কিছু কথা রাসূলের কাছে জিজ্ঞাসা করতেন, অনেক কিছু ব্যাখ্যা বা অনেক কিছু জানতে চাইতেন রাসূলের কাছে। একদিন রাসূল ঘুরে বসলেন, কেউ কোনো কিছু জিজ্ঞাসা করেন। অনেক লম্বা কথা, কিন্তু সময় কম, সব কথা বলতে পারবো, কয়েকটি কথা বলবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো কোনো কিছু প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা করেন নাই, তাহলে আমি একটি স্বপ্নের কথা বলবো কিনা? আল্লাহ নবী বলতেছে, আমি একটি স্বপ্নের কথা বলবো। নবীর স্বপ্ন কি মিথ্যা হতে পারে?
নবী স্বপ্ন মিথ্যা না সত্য? সত্য। সাহাবারা বললেন, জি আল্লাহর রাসূল আপনি বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে জানে দুইজন লোক আমাকে ঘুমের ঘর থেকে এসে আমাকে বাহির করে রওনা হয়েছে। অচেনা পথে অজানা পথে, আমি চিনি না কারা আসছে, তাদেরকেও চিনি না, আমাকে নিয়ে রওনা হলো অজানা পথে। কোথায় নিয়ে যাবে কিছুই বলে নাই, শুধু বলে চলেন আমাদের সাথে চলেন। নবীকে নিয়ে রওনা হলেন। কিছু পথ যখন সামনের দিকে গেলেন, পাইলেন কিছু পানি। কি পাইছে? পানি। যে দুইজন সাথী নবীকে নিয়ে রওনা হলেন, এই দুইজন সাথী কি করলেন? এই পানি পায়া পানি নিয়ে ওযু করলেন। কি বানাইলেন? ওযু বানাইলেন। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি ওযু করে নেন। নবী ওযু করে নিলেন। তারপর 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন সবাই। যে দুজন সাথী তারাও, নবীও 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে সামনের দিকে রওনা হলেন। কিছুক্ষণ সামনে যায় দেখে একজন লোক একবারে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছেন। একজন লোক সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে আরেকজন ব্যক্তি কুরআন নিয়ে দাঁড়ানো। কি নিয়ে দাঁড়ানো? কুরআন নিয়ে দাঁড়ানো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে ব্যক্তিটা এই কুরআন নিয়ে দাঁড়ানো আছে, ওই ব্যক্তি তার মাথার মধ্যে বারবার এই কুরআন দিয়ে আঘাত করতেছে। এমন জোরে আঘাত করে এই কুরআনের কূপ এই সুবা পর্যন্ত আপনি ডেবে যায়। আবার বাহির করে আবার দেয়, আবার বাহির করে আবার দেয়, বারবার এইভাবে আঘাত করতেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কারা? আমাকে পরিচয় দাও নাই, কোথায় নিয়ে যাইতেছে তাও বলো নাই। এখন বলো যে ওই যে এখানে ব্যক্তিটা দাঁড়ায় আছে, ওই ব্যক্তি দেখে আর কেন তার মাথার মধ্যে বারবার আঘাত করতেছে। ওই সফর সঙ্গে দুজন সাথী তারা বলতেছে, আপনি সামনের দিকে চলুন, পরে আপনাকে বলবো। সামনের দিকে চলুন, পরে বলবো। অনেক লম্বা কথা, আমি 4টা পয়েন্টের কথা বলবো। এখানে 3টা গুনার কথা বলছি, যে 3টা গুনার করার কারণে আল্লাহর ইচ্ছা হয় ওই মহল্লায় যে জায়গার মধ্যে বেশি গুনাহ প্রচলিত, যে জায়গার মধ্যে এই গুনাহটা বেশি হয়, ওই জায়গার মধ্যে কি করতেন? আসমান ভেঙে তাদেরকে ধ্বংস করে দিতেছে। এত রাগ হয়, এই জন্যই এটা বলতেছে। 4টা পয়েন্টের কথা। ওই ব্যক্তি থেকে যখন সামনের দিকে রওনা হলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যায় দেখে এক ব্যক্তি শুয়ে আছেন। কি করে আছে? শুয়ে আছে। তার মাথার পাশে আরেকজন ব্যক্তি বসা, পাথর নিয়া। কি নিয়া? পাথর নিয়া বসা। ওই পাথর দিয়ে বারবার মাথার মধ্যে আঘাত করতেছে, বারবার আঘাত করতেছে। বাবা, পাথর দিয়ে যখন আঘাত করে একটা কাজ যদি ভাঙে, যেভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়, মাথাটুকু এরকম ভাবে টুকরা টুকরা হয়ে যায়। পাথর দিয়ে যখন মাথার মাথা আঘাত করে, ওই পাথর ছিটকে যে দূরে যে পড়ে যায়। ওখান থেকে যখন পাথরটা আবার ঘুরে আনতে চায়, আবার মাথাটা আবার জয়েন হয়ে যায়, আগের মতো হয়ে যায়। আবার আঘাত করে আবার পাথরটা দূরে সরে যায়, আবার এখান থেকে পাথর টানে, আনতে আনতে আবার মাথাটা আগের মতো হয়ে যায়, আবার আঘাত করে এরকম ভাবে বারবার আঘাত করতেছে। আল্লাহর নবী বললেন, সাথীদেরকে বললেন, তোমরা কারা? আমাকে পরিচয় দাও নাই, কোথায় নিয়ে যাবে তাও আমাকে বল নাই। প্রথমবার একজন লোকের সাথে দেখা হয়েছে, যে স্টেট দাঁড়িয়ে আছে, তার মাথার মাথায় কুড়াল দিয়ে আঘাত করতেছে, তার কি পরিচয় তাও দেও নাই। এখন বলো, যে ব্যক্তির শুয়ে আছিল ওই ব্যক্তি রেখে আর মাথার মাথায় যে পাথর দিয়ে বারবার আঘাত করছে, কারণটা কি? সাথীরা বলে, চলেন সামনের দিকে যাই, আপনাকে সময় মতো আপনাকে সব কিছু বুঝিয়ে বলবো, চলেন সামনের দিকে যাই। এই ঘটনার রহস্য তিনি বলে নাই। সামনের দিকে রওনা হলেন। সামনের দিকে যখন সামনে কিছু অগ্রসর হলেন, তারপর দেখে মুটকি। কি মুটকি? আপনারা তো বেশি চিনেন, আপনারা দেখছেন, আমরা কিন্তু এতটা দেখছি না, একটা দেখে থাকি, আপনারা বেশি দেখছেন।
এই মটকির মধ্যে আগুন দাউ ধাউ ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতেছে। আর এই মটকির ভিতরে দেখা যাচ্ছে কিছু কুলঙ্গ পুরুষ, কিছু কুলঙ্গ নারী এই আগুনের মাঝে তেজপাতার মতো জ্বলতেছে। তরকারি পাকাইলে বাবা তেজপাতা যেরকম ভাবে টক বক করে জ্বলতে থাকে, কিন্তু এটা কোনো সিদ্ধ হয় না, এটা কোনো কিছু হয় না। এই মটকির মাঝে থেকে আগুন দাউ ধাউ দাউ দাউ করে জ্বলতেছে। আর এই মটকির মাঝে আগুন দাউ দাউ করে, এখানে কিছু উলঙ্গ পুরুষ উলঙ্গ নারী এখানে কি করছে, আগুনের মাঝে দাউ দাউ করে জ্বলতেছে, এটা পড়তেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমবার যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল কুরআন দিয়ে আঘাত করতেছে, রহস্য কি বলো নাই। দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল, তার মাথার মাঝে পাথর দিয়ে আঘাত করতেছে, তার রহস্য বলো নাই। এখন যেন দেখতেছি এখানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর এই আগুনের মাঝে কিছু সংখ্যক লোক জ্বলতেছে উলঙ্গ। এটার কারণটা কি, এটার পরিচয়টা কি দাও। সফর সঙ্গীরা বলে, চলেন সামনের দিকে যাই, সময় হয়েছে আপনাকে বলবো, সব কিছু বুঝিয়ে বলবো, চলেন সামনের দিকে যাই। কয়টা পয়েন্টের কথা বলছি? তিনটা, 4টা পর্যন্ত বলবো, আরো অনেক আছে, 4টা পর্যন্ত বলবো, সময় তো কম। যখন সামনের দিকে রওনা হলেন, সামনের দিকে যায় দেখে লাল বর্ণের পানি, রক্তের মতো পানি। কিসের মতো পানি? রক্তের মতো লাল টকবক পানি, বরফের থেকে আরো ঠান্ডা পানি। ওই পানির মাঝে এক ব্যক্তি সাঁতরাইতেছে। কি করতেছে? সাঁতার কাটতেছে। যখন ডাইনের দিকে সাঁতরায়, যখন পারে যাইতে চায়, ওই দিক থেকে এক লোক দাঁড়ায় পাথর দিয়ে নিক্ষেপ করে, আবার মাঝের মাঝে চলে যায়, যদি পানিতে যদি একটা বল পড়ে যায়, এই বলটা যদি এদিক দিয়ে একটা পাথর বা কোনো কিছু নিক্ষেপ করে ঢেউয়ে অপর দিকে যাইতে থাকবে। যখন বামের দিকে যাইতে চায় সাঁতরা, ওই দিক থেকে পাথর দিয়ে নিক্ষেপ করে, আবার এই মাঝে চলে যায়। সামনের দিকে যখন যাইতে চায়, ওই দিক থেকেও পাথর নিক্ষেপ করে, আবার মাঝে চলে যায়। পিছনের দিকে যাইতে চায়, পিছনের দিক থেকেও আবার পাথর নিক্ষেপ করে, আবারও মাঝে চলে যায়। সে কোনো কিনারায় যায় ভিড়তে পারে না, তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, প্রথম ব্যক্তির পরিচয় দিলা না, তোমরা কারা, তোমাদের পরিচয় দিলে না, কোথায় দিকে রওনা দিচ্ছ আমাকে নিয়ে তাও বলো না। দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল, যে শুয়ে আছে, তার মাথার মাঝে পাথর নিক্ষেপ করতেছে, তার রহস্য কি, তারা কি, তাও আমাকে বলো নাই। তৃতীয় ব্যক্তিদের সাথে যখন দেখা হইল, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এই আগুনের ভিতরের মাঝে কিছু উলঙ্গ পুরুষ উলঙ্গ নারী জ্বলতেছে, এটার রহস্য কি, আমাকে বলো নাই। এখন চতুর্থ নাম্বার ব্যক্তি, এই রক্তে বর্ণের পানির মাঝে, আবার বরফের থেকেও ঠান্ডা, এখানে সাঁতরাইতেছে, কোনো কিনারায় ভিড়তে পারে নাই, খুব চেষ্টা করতেছে কিনারায় যাওয়ার জন্য, কোনো কিনারায় ভিড়তে পারে নাই। যেদিকে যায় সেদিক থেকে পাথর নিক্ষেপ করে আবার তাকে মাঝখানে নিয়ে যায়, তার রহস্যটা কি। সাথী সঙ্গীরা বললেন, প্রথম যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল, দাঁড়িয়ে আছে, কুড়াল দিয়ে তাকে আঘাত করতেছে, ওই ব্যক্তি হচ্ছে আপনার উম্মতের মাঝে এক শ্রেণীর আলেম, আপনার উম্মতের মাঝে এক শ্রেণীর খতিবগণ, বক্তা ওয়াইজগণ। তাহলে তার এমন কি হয়েছে, কেন তারা এরকম করতেছে? তারা জবাবে বলে, সে যখন জাতিকে কথা বলতো, বানর বানায় কথা বলতো, সে যেন তার কথা শুনে যেন মানুষ তার দিকে আকৃষ্ট হয়। যেটা কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই, কোনো ঘটনাও হয় নাই, বানিয়ে কথা বলতো। আর এটাই যারা তার কথা শুনতো, তারা সত্য মনে করে তারা এটা বিশ্বাস করত, তারা বিশ্বাস করত। আছে না এরকম? বানিয়ে কথা বলে, গল্প গুজারি করে, বহু আছে। বানিয়ে কথা বলতো, গল্প গুজারি করত, আর এটা তারা বিশ্বাস করত। ওই আলেম তাকে এরকম ভাবে আঘাত করা হচ্ছে, তাহলে আমাদেরকে ছাড় নাই।
আমাদেরকে ছাড় আছে? ছাড় নেই। মিথ্যা কথা যদি বলি, মিথ্যা কোনো একটা কথা যদি আপনাদের কাছে প্রচার প্রসার করি, আর এটা যদি মিথ্যা হয়, এই কথাটার জন্য এই কঠিন আযাব আপনা আমার জন্য অবধারিত হয়েছে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি, যিনি শুয়ে আছেন, মাথার মধ্যে বারবার পাথর নিক্ষেপ করতেছে, বারবার পাথর নিক্ষেপ করতেছে, ওই ব্যক্তিটাকে একটা সাথী সঙ্গীরা বলে, আল্লাহর নবী, ওই ব্যক্তিটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে একজন, আপনার উম্মতের মধ্যে একজন, ওই ব্যক্তিও আলেম, ওই ব্যক্তিও আলেম। শব্দ কি আলেমের উপরে আসতেছে, আমরা উপরে আসতেছি। ওই ব্যক্তিও তার কি অপরাধ ছিল? সাথী সঙ্গীরা বলতেছে ওই ব্যক্তির অপরাধ হয়েছে এটাই, সে নামাজের দাওয়াত দিত কিন্তু নিজে নামাজ পড়তো না। সুদ ঘুষের কথা বলতো যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, কিন্তু নিজে সুদ খাওয়া ঘুষ খাওয়া ছাড়তো না। পরের মাল কাইরে খাওয়া হারাম, পরের মাল লুটপাট করা হারাম কাজ, অন্যায় কাজ। মানুষকে দাওয়াত দিত কিন্তু সে নিজের অন্যের মালগুলো কেড়ে এনে খাইতো। অর্থাৎ মানুষকে দাওয়াত দিত কিন্তু সে নিজে আমল করতো না। আছে না এই শ্রেণীর লোকও আছে, দাওয়াত দেয় কিন্তু নিজে আমল করে না। তৃতীয় নাম্বার ব্যক্তি, যে আগুন দাও ধাও দাও দাও করে জ্বলতেছে, মটকার ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে, যে আগুন মধ্যে এক শ্রেণীর উলঙ্গ নারী, এক শ্রেণীর উলঙ্গ পুরুষ চলতেছে, ওরা কারা? সাথী সঙ্গীরা জবাবে বললেন, আল্লাহর হাবিব, তারাও আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক, তারাও আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক। তারা কারা? তাদের কোনো লজ্জা ছিল না, বেহায়াভাবে চলাফেরা করত, অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করত, তার বডিকে মানুষকে দেখাইতো, গুনার কাজে পাপাচারের দিকে লিপ্ত হইতো, জিনার কাজ করত, তার দেহটাকে সৌন্দর্যটাকে ঢেকে রাখতেন না। এরকম জিনাকারী, এরকম অর্ধ উলঙ্গ ব্যক্তিরাই এখানে চলতেছে। আমাদের মধ্যে আসেনি, শহরে গেলে দেখা যায়, শহরে গেলে দেখা যায়। আহা, 18,000, 15,000, 40,000 টাকা দিয়ে ওড়না কিনছে তার দেহটাকে ঢাকার জন্য। আর এই 40,000 টাকা বাবা গান জানানো টাকা, হাল চাষ করে মাঠে ময়দানে কাজ করে তার মেয়েকে টাকা দিচ্ছে, যাও মা তুমি বাজার থেকে কি করো, তুমি তোমার দেহটাকে ঢাকার জন্য, তোমার সৌন্দর্যটাকে ঢাকার জন্য, সেফটি করার জন্য, তোমার সৌন্দর্যটাকে আবরণ করার জন্য তুমি কি করো, বোকরা বানাও, তুমি কি করো, ওড়না কিনো, তোমার এই দেহটাকে সুন্দরভাবে কি করার জন্য, ঢেকে রাখার জন্য। বাবা এত কষ্টের টাকা তোমাকে আমাকে দিচ্ছে, বাবা এত কষ্ট কামাই করে টেলা চালাইয়া হাটে ময়দানে কাজ করিয়া, মাঠে ময়দানে কাজ করিয়া, গরু দিয়ে হাল চাষ করিয়া আপনি আমাকে টাকা দিচ্ছে আমার দেহটাকে সুন্দর করে কি করার জন্য, ঢেকে রাখার জন্য। আমি 10,000, 500, 15,000, 18,000 টাকা দিয়ে আমি ওড়না কিনছি, কিন্তু আমার এই ওড়না হাতের মধ্যে পেঁচা রাখি, গলার মধ্যে পেঁচা রাখি, আমার দেহটা ঢাকতে পারি না। তোমার মতো লানায়ক শয়তান বান্দা বান্দি জমিন আর নাই। বাবা এত কষ্ট করে আপনি আমাকে টাকা দিচ্ছে, এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে দিচ্ছে, আর এই উন্না গলার মধ্যে পেঁচে আঠো, অসভ্য কথা। তারা সেই কথাটা বললো, এই যে মটকির মধ্যে আগুন জ্বলতেছে, দাও দাও করে জ্বলতেছে, এখানে যেন উলঙ্গ কিছু পুরুষ কিছু নারী জ্বলতেছে, এটা হচ্ছে একজন বেহায়াপনা নারী, বেহায়াপনা পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বেহায়াপনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলে আমিন। আমাদের মা বোন যারা আছে, হয়তো কারেন্ট অফ হয়ে গেছে, মা বোন যারা আছে তালিম দিবেন, বুঝাবেন, আপনি আমার জিম্মাদারি, আপনি আমার দায়িত্ব। বড় ভাই তার বোনকে সেফটি করা বড় ভাইয়ের দায়িত্ব, বা মা বাবা তার সন্তানদেরকে সেফটি করা মা বাবার দায়িত্ব। অর্থাৎ যে যার অধীনস্থে আছে তার দায়িত্ব তাকে সেফ রাখার। আপনাদের পায়ে হাত রেখে বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে যিনি শিক্ষা দেন, যিনি তালিম দেন, তারা যেন বেহায়াপনা থেকে যেন দূরে থাকে, আল্লাহ তাআলা সেই তৌফিক দেন, সকলে বলে আমিন। 4 নাম্বারটা বলে শেষ করতে সময় শেষ। 4 নাম্বার বলছিলাম কি,
যেন এক শ্রেণীর লোক, এক ব্যক্তি কি করতেছে, রক্তর বর্ণের পানির মাঝে সাঁতরাইতেছে, কোনো কিনারে যাইতে পারে না, কোনো কিনারে যাইতে পারে না। ওই ব্যক্তি হচ্ছে যে কোনো কিনারে যাইতে পারতেছে না, তাকে বারবার আঘাত করতেছে, আবার মাঝে চলে আসতেছে, আবার করতেছে। যারা হারাম খায়, কি খায়? হারাম খায়। কি কুদ? হারাম কুদ। সবাই বলেন কি কুদ? হারামের মধ্যে অনেক প্রকার আছে, হারামের মধ্যে অনেক প্রকার আছে। এর চেয়ে সবচেয়ে নিকৃষ্ট হারাম কাজ হচ্ছে সুদ। সবচেয়ে নিকৃষ্ট হারাম কাজ হচ্ছে সুদ। বলছে যারা সুদ খায়, এই হারাম উপার্জন যারা করে, তাদের অবস্থা এরকম হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমি 3টা গুনার কথা বলছিলাম, যে 3টা গুনাহ করলে যে মহল্লার মধ্যে 3টা গুনাহ বেশি থাকবে, এই মহল্লার মধ্যে আল্লাহর গজব চলে আসবে। যে গ্রামের মধ্যে 3টা গুনাহ বেশি থাকবে, এই গ্রামের মধ্যে আল্লাহর গজব চলে আসবে। যে দেশের মধ্যে 3টা গুনাহ বেশি থাকবে, ওই দেশের মধ্যে আল্লাহর গজব চলে আসবে। 1 নাম্বার গুনাহ হচ্ছে হারাম খাওয়া। একটা গুনাহ হচ্ছে কি খাওয়া? হারাম খাওয়া। যদি আমার গ্রামের মধ্যে যদি হারামপুর বেশি থাকে, আমার মহল্লার মাঝে আযাব চলে আসবে। 2 নাম্বার পাপ হচ্ছে কি? 2 নাম্বার গুনাহ হচ্ছে জিনাখোর, অর্ধ অলঙ্গ হয়, বেহায়াপনা। কি? বেহায়াপনা। বেহায়াপনা যে মহল্লার মাঝে, যে গ্রামের মাঝে মানুষ যে বেশি বেহায়াপনার দিকে লিপ্ত, গুনার দিকে লিপ্ত, ওই গ্রামের মাঝে কি আসবে? আল্লাহর গজব চলে আসবে। 3 নাম্বার গুনাহ হচ্ছে, 3 নাম্বার বলা গুনাহ হচ্ছে, 3 নাম্বার গুনার কথা বলা হচ্ছে পরের হক আত্মসুদ করে, পরের হক মাইরেকা। এই 3 নাম্বার গুনাহ। এই 3টা গুনাহ যে মহল্লায়, যে গ্রামে, যে দেশে, যে জেলায় বেশি থাকবে, ওই গ্রামে, ওই দেশে, ওই জেলায়, ওই মহল্লায় আল্লাহর আযাব চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটি গুনার কথা বললাম, যে কয়েকটি পাপের কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার সবাইকে যেন এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আর আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ে নাই, তারা সুন্নত